সুজিত বাবু, আপনি আশা ভোসলের কথা শুনেছেন। আপনার স্মৃতিচারণায় একটু ওনাকে নিয়ে জানতে চাইবো, কেন কলকাতায় যতবারই উনি আসতেন ততবারই আপনার বাড়িতে যেতেন, এটা আমরা দেখেছি। ঠিকই বলেছেন, আশাজির সঙ্গে আমার একটা খুব ভালো সম্পর্ক ছিল। আর আশাজি আমাদের বাড়িতে 7 বার এসছেন আমার। আর আশাজি ভালোবাসতেন আমাকে ব্যক্তিগত ভাবে। আর আশাজি আমাকে সবসময় বলতেন, আমি किसी का घर में इतना बार नहीं जाता है, आप अच्छा आदमी है, ये আশাজি বলতো। আর আমিও আশাজিকে খুব রেসপেক্ট করতাম, কারণ তার গানে আমি মুগ্ধ ছিলাম, মানে তার গান খুব ভালোবাসতাম। আর আমি মাঝে মাঝে বলতাম এই গানটা গান, ওই গানটা গান। আর আমার জীবনে সেটা সুযোগ হয়েছিল আমাদের শ্রীভূমিতে যখন উনি প্রোগ্রাম করতে আসেন। তার আগে আমি ওনার বাড়িতে, উনি বলছিলেন কি কি মানুষ পছন্দ করবো ওখানে। আমি 2-1টা বাংলা গান ওনাকে পছন্দ করে বলেছিলাম যে আমাদের ওখানে বাংলা গান একটু বেশি পছন্দ করবে, হিন্দি তো আপনি যা করবেন আপনার তো সবই ভালো গান আপনার। তখন বললো কি গান, আমি বললাম কিনে দে রেশমি চুরি, এই গানটা আমি মনে হয় ভালো হবে। আর আমার সবসময় উনি যখন এখানে গানটা গাইলেন তখন আমাকে বললেন সুজিত বাবু আপনি আমাকে বাড়িতে বলেছিলেন এই গানটা গাওয়ার জন্য, আর আমি এই গানটা গাইছি। আর আমাকে সেই শোটা মনে আছে, উনি প্রায় অনেক গান গেয়েছেন, 38-30টা গান গিয়েছেন। তারপরে শুধু একটা প্রোগ্রাম না, বহু প্রোগ্রামে উনি এসছেন। আমাদের রাজ্য সরকার যখন ওনাকে সম্মান দিয়েছেন, তখন চিঠি পাঠিয়েছিলেন মানে সরকারি ভাবে প্রিন্সিপাল সেক্রেটারি যখন পাঠিয়েছিলেন ডিপার্টমেন্টে, তখন আমাকে জিজ্ঞেস করেছিলেন এই বঙ্গবিভূষণ সম্মানটা কি। কারণ এটা আমাদের সব থেকে বেস্ট সম্মান। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন। ওনার প্রিন্সিপাল সেক্রেটারি তখন ছিলেন বিবেক কুমার ছিলেন তখন। তো উনি বললেন এটা কি খুব বড়, খুব ভালো, আপনি এলে খুশি হবে। সম্মান পাওয়ার পরে উনি বলেছিলেন দিদি সম্পর্কে, বলে দিদি আমাকে কিন্তু, আমি ছিলাম, সাথেই ছিলাম, আপনারা জানেন নজরুল মঞ্চে প্রোগ্রামটা হয়েছিল, হোটেলে গিয়ে কেউ বললো তোমার দিদি কিন্তু আমাকে অনেক সম্মান দিয়েছে। আপনি সম্মান পাওয়ার লোক, আপনাকে সম্মান দিয়েছেন, আর দিদি তো সবাইকে সম্মান দেয়। এই কথাগুলো আমার মনে কাটে। আর আমি একবার আপনাদের প্রোগ্রামে গেছিল, প্রোগ্রাম থেকে গাড়িতে, ওখান থেকে আমার বাড়ি, গাড়িতে যেতে যেতে গুনগুন গান, 2-3টে গান, বাংলা গান আমি বলছিলাম। তখন বললাম উনি গায়ে, বলে আপনি আমার বাংলা গান এত জানেন। তখন কথা প্রসঙ্গে আমাকে বলেছিল আমি বাংলায় যত গান গেয়েছি সুজিতবাবু আপনার বাংলায় এত আর্টিস্ট আছে, এত বাংলা গান কেউ গাইনি। ঠিকই বলেছেন, আপনার তো সবকটা গানে এক একটা গান বিখ্যাত গান আপনার। মহায় জমেছে আজ মহগো, তারপর হচ্ছে সন্ধ্যাবেলায় আমি তোকে বসে আছি, একটার পর একটা গান আপনি পুজো সংখ্যায় রেকর্ডিং করেছেন। সেই রেকর্ডিং গুলো সব জায়গায়, মানে এখনো সেই গানগুলো বাজে প্যান্ডেলে, যেতে দাও আমায় দেখো না। এই যে কথাগুলো আপনি বলছেন, এই কথাগুলো মানে আপনি যে আমাকে বললেন, আমি এতগুলো কথা বললাম তার কারণ এখনো বাংলা গান যে কোনো প্যান্ডেলে যখন চলে কিংবা কোনো অনুষ্ঠানে চলে, সেটা মানুষের কাছে। তারপর তো হিন্দি গান অনেক গিয়েছেন আপনি, ইয়াতু ভক্ত আজা থেকে শুরু করে অনেক গান গেয়েছেন। কোন গানটা আপনি, সব রকম গান গাইতে পারতেন। একটা জিনিস একটু জানতে চাইবো, সেটা একটা কথা বলি, কোভিডের সময়, তখন দুর্গাপুজোর সময় আমি খবর নিলাম আপনি কোথায় আছেন। উনি তখন ওই অন্ধকে ওনাকে ওই বাড়ি, যে ওনার বাড়ি তো লোয়ার পালে থাকতেন উনি। আশা বসে আমাকে একবার লতা মঙ্গেশকরের সঙ্গে কথা বলিয়েছিলেন, আমি দেখতে চেয়েছিলাম যে লতাজির সঙ্গে একবার দেখা করতে চাই। তখন লতাজি খুব অসুস্থ ছিলেন। আমাকে বললো সুজিত জি আমি ফোনে ও সেক্রেটারিকে বলছি, উনি জানাবেন, আপনি আমার বাড়িতে বসুন, একটু বাদেই কথা বলিয়ে দেবো। তাই ওই লতাজির সঙ্গে আমার জীবনের প্রথম ফোনে কথা হয়েছিল টু আশাজির মাধ্যমে। এটা আমার জীবনে একটা খুব বড় মানে অভিজ্ঞতা। আমি হিন্দিতে কেমন আছে কেসে হ্যাঁ, উনি বললেন বলুন, আমি বাংলা জানি। এটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছিল যে লতা মঙ্গেশকর এত ঝরঝরে বাংলা বলে। তা আমার বললেন, আমি বলছিলাম আপনাদের 5জনকে একবার সম্মান দেওয়ার আমার খুব ইচ্ছে ছিল। বললো দেখুন
আমি তো এখন যেতে পারবো না, আমি খুব অসুস্থ। আশার মুখে আপনার কথা অনেক শুনেছি, আপনি আশাকে খুব ভালোবাসেন, আশা গেলে আপনি খুব করেন, কিছুই না। ওনার নন্দজি আছেন, ওনার ছেলে হুম। মাছ ভাত খেতে ভালোবাসে, পাবদা মাছ হ্যাঁ, খেতে বেশি ভালো। এটাতেই আসছিলাম যে আপনার বাড়িতে তো আশাজি অনেকবার গেছেন। তো হুম। কি খেতে ভালোবাসতেন? কি ধরনের খাবার খেতেন? আশাজি যত না খেতে ভালোবাসতো, আশাজি সবকিছু খুঁটে খুঁটে দেখতো। আর আমার রান্নাঘরটা ঢুকে বলতো রান্না করো, আর কবে রান্না করবেন বলবেন, রান্নার সব অ্যারেঞ্জমেন্ট থাকবে, খুব ভালো রান্না উনি জানেন। তা নন্দজি ওনার যে ছেলে আছেন, হুম। উনি খুব ভালো মাছ খেতে ভালোবাসতেন, পাবদা মাছ বিশেষ করে। আশাজি কি খেতেন? আশাজি সবকিছু একটু একটু করে চাখতেন, একটু একটু। উনি তো বেশি খেতেন না, অল্প অল্প করে টেস্ট দিয়ে বলো বহুত আচ্ছা, বহুত হ্যাঁ। আর সব থেকে একটা গল্প হচ্ছে, আমাদের বাড়িতে এমন হয়েছে রাত্রি 2টো অব্দি গল্প হয়েছে। গল্প করতে করতে আমরা কাল সুবে फ्लाइट है, अब होटल चल रहे हैं, चलो होटल जाइए। बोले क्या, 2 बजे तो क्या है, टिकट कैंसिल करो, सब কাল शाम को जाएगा। তাই এমনি গল্প করতে ভালোবাসতেন। আর আমার বাড়িতে একজন চিকিৎসক একজন ছিলেন, চিকিৎসক আমার মাকে দেখতেন, আমার মাকে খুব ভালোবাসতেন। আমার মা ঘরে এসেই চলে আসতেন, মা বেঁচে ছিলেন তখন। হুম। আমার মাকে বলতেন, সুইটবাবু আপনার মা খুব ভালো মানুষ। আমার মায়ের সঙ্গে অনেক গল্প করতেন। আর আমার মাও অভিভূত হয়ে যেতেন যে আশাজি মায়ের সঙ্গে বসে। মা চলে গেছেন, হুম। আশাজি খুবই দুঃখ পেয়েছিলেন। আর আশাজি সে আমার মাকে পারতো, সারথী ভট্টাচার্য বলে একজন বড় ডাক্তার, চেস্টের বড় ডাক্তার, তিনি একবার এসেছিলেন আমার বাড়ি। হুম। তা আমি আশাজির সঙ্গে আমার একজন ছবি আঁকেন সুব্রত গঙ্গোপাধ্যায়, আপনারা জানেন, খুব নাম করেন। তাকে একবার আমি আমার বাড়িতে আশাজির সঙ্গে মিট করে দিয়েছি। উনি একটা আশাজির খুব সুন্দর ছবি আমার সাথে করে দিয়েছে, সেই ছবিটা এখনো আছে আমার কাছে। তা আমি মনে করি যে আমাদের এমন একজন মানুষকে আজকে হারালাম, মানে যার গান আমি নিজে শুনেছি, যার সঙ্গে এত মেলামেশা করেছি। আর আমাকে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করতো। কিছুদিন আগে আমাকে একটা গান পাঠিয়েছিল, গানটা পাঠিয়ে বলছে জানাবেন কেমন হয়েছে। আর ওনার জন্মদিন 8 তারিখে প্রত্যেক বছর আমি ওনাকে সম্মান করতাম। তা একটা জিনিস আমি মনে করি যে ওনার মতো একজন বড় শিল্পী আজকে আমরা হারিয়েছি, এইটা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। আর আমার কাছে করে আমার ক্লাবে আমার দুর্গাপুজোর গান কোভিডের সময় শুনেন, কোভিডের সময় আমি ইচ্ছে হলো আশাজি একটা গান গাইতে, বলে কি গান? আমি বললাম আপনি তো ওখানে আছেন, যেখানে আছেন সেখানে ট্র্যাক রেকর্ডিং করতে হবে। বলে কেমন করে হবে, আমি তো এইভাবে করিনি, না এটা আমার জন্য করতে হবে, আর 2 লাইন সত্য বলে দিতে হবে। উনি একবারও এ করলেন না, আমাকে ডিজাইন করলেন না, বললেন ঠিক আছে কে করবে না। আমার একজন ওই যে আপনি জানেন গৌতম দা আছে, গৌতম দাস। হুম। গৌতম দাস হচ্ছে আপনাদের যে জি বাংলায় যেটা সারেগামা পায়ের হুম। আছে। হুম। 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 তো উনি আশা বসলে না, তোমার আশা বসলে নম্বর দিচ্ছি, কথা বলে না তো। বললো উনি ও মতো শিল্পীকে আমি ফোন করবো, করুন না, আমি বলেছি। তা ওনাকে, উনি তো ভয় পেয়ে গেছেন, করুন, দেখুন উনি ভালো মানুষ, উনি সঙ্গীত জগতের লোক, সঙ্গীত কারণ ওনার সঙ্গে যারা বাজাতেন তারা আমাকে খুব ভালোবাসতেন। ওনার সঙ্গে যারা, তারা এখনো সবার সঙ্গে আমার যোগাযোগ খুব ভালো। আরডির সঙ্গে, আরডি বর্মনের সঙ্গে যারা যোগাযোগ বাজাতে, তখন উনিকে বললাম, উনি ফোনটাকে রেকর্ডিং করলেন, করে বললো কি অদ্ভুত মানুষ উনি। তো এইটাই হচ্ছে একটা বড় মানুষের অনেক বড় গুণ, যে আর উনি যাকে ভালোবাসতেন না তাকে খুব কাছে টেনে নিতেন। আমাকে সেটাই। সুজিতদা, একটা জিনিস জানতে চাইবো যে বাংলার কোনো জিনিস নিয়ে ওনার বিশেষ ভালো লাগা বা ভালোবাসা ছিল যেটা আপনি লক্ষ্য করেছেন? ধরুন শাড়ি হন বা খাওয়া দাওয়া বা কোনো কিন্তু জায়গা। খাওয়া দাওয়া তো ভীষণই উনি পছন্দ। আমাকে খাওয়া দাওয়া নিয়ে বলি, আমি বোম্বেতে ছিলাম, দাদাজিকে ফোন করলাম, কিধার হ্যায়, আমরা বোম্বাই में है। আমার মেয়ের ছেলে তখন বোম্বাই ছিল, বললো আমার सुबह शाम को फ्लाइट है, तो शाम को फ्लाइट है। बोला हाँ 6 बजे फ्लाइट है मेरा। बोला आप किधर है, होटल। बोला आप है घर में। बोला आ जाइए, इधर होटल में खाना नहीं खाएगा, हम खाना बनाएगा आप। आपको क्यों हम परेशानी करेगा दोपहर वालों में। বলে সুজিত জি আমি যেতে যেতে উনি রান্না বানিয়ে ফেললেন, বুঝলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।